তত্ত্বেত্ব মুনিভি নারদাদি ভীষণ দেবই স্বামীচরই সাকম। কি জেনে দেখুন, ব্রহ্মা ভবস্য, ব্রহ্মা এলেন ভগবানের মহাদেব, ব্রহ্মা ভবস্য তত্ত্বেত্ব সেখানে এলেন, এই তো মানে আসিয়া, তত্ত্ব মানে সেখানে আসিয়া মুনিভি নারদাদি ভীষণ, মুনি মানে সনাতন সনন্দন সন্তমানের মুনি, দেবর্ষি নারদ, দেবই স্বামীচরে, তাদের আবার সঙ্গী সঙ্গ সব আছে, ইন্দ্র বর্ণাদি সব নিয়ে কোথায় গেলেন? এই কংসের কারাগারে এসেছেন, যেখানে বসুদেব দেবকী কারাগারে আবদ্ধ হয়ে গেলেন, হাতির পায়ে শৃঙ্খল বাঁধা। কারাগার মহাতীর্থ হয়ে গেল। স্বয়ং ভগবান জন্মাবেন কোথায়? যে ভগবানটি আদরের ঠাকুর এলেন অত্যন্ত অনাদরে। তার জন্মাবার সময় একটা শঙ্খধ্বনি হলো না, একটা উলুধ্বনিও হলো না, কেউ জানতেও পারলেন না যে স্বয়ং ভগবান পৃথিবীতে আসছেন। যিনি পৃথিবীকে আলো দিতে আসছেন তিনি এলেন অন্ধকারের দিনে। আদরের ঠাকুর এলেন ভাদরে, অনাদরে বাদরে এলেন। আদরের ঠাকুরটি দেখুন কেমন, যিনি পৃথিবীকে আলো দেবেন তিনি এলেন অন্ধকার রাতে, কেউ জানতেই পারলেন না যে ভগবান শ্রীহরি এসেছেন। দেবতারা কিন্তু জেনেছেন। এসে তারা ওই কারাগার আলোকিত করে কি করছেন? তারা বলেন গিরভি, তারা মধুর বাক্যের দ্বারা কি করলেন? বিষণম অর্থাৎ সমস্ত কামনা বর্ষণকারী গোবিন্দকে কি করলেন? ঐরয়ন স্তব করে তুষ্ট করলেন ভগবান। ব্রহ্মা, শিব, নারদ, সনকাদি মুনিগণ, ইন্দ্রাদি দেবগণ সবাই এসেছেন কংসের কারাগার আলোকিত করে। কেউ জানতে পারলেন না যার দেবতারা এলেন। দেবতারা এসে দেবকীর গর্ভকে বন্দনা করছেন। দেবকীর গর্ভ, ব্রহ্মা ভাবছেন কবে সেই শুভ দিনটা হবে। যখন শুনলেন ভগবান আসবেন, মনটা আনন্দে ভরে উঠল। বিষণম মানে বর্ষণকারী। সারা জ্যৈষ্ঠ মাস খরা গিয়েছে, চাষি ধানের বীজ পুঁতেছে, কিন্তু একটুও জল নাই, এক ফোঁটাও জল নাই। চাষি কোথায় তাকিয়ে থাকে? মেঘের পানে, কখন মেঘ থেকে বৃষ্টি হবে, আমার শস্যগুলো বাঁচবে।